নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে নিজের বাড়িতে কিভাবে নতুন ইলেকট্রিক মিটার বা নতুন ইলেকট্রিক কানেকশন নেবেন তা আলোচনা করব। ফর্ম ফিল আপ থেকে শুরু করে কোটেশন জেনারেশন এবং ফিজ পেমেন্ট পুরোটাই করে দেখাবো এই ভিডিওতে। তাই কমপ্লিট ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই। তো সবার প্রথমে WBACDCL এর যে অফিসিয়াল পেজ সেটাতে আমরা চলে আসব। আমি এখন যে পেজটাতে রয়েছি এটাতেই আপনাদেরকে আসতে হবে। WBACDCL এর যে অফিসিয়াল যে লিঙ্ক আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো এরকম একটা পেজ দেখতে পাওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ কানেকশন অর অল্টারেশন, এই বাটনে ক্লিক করব। পরবর্তী যে পেজ আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন LT আদার্স, এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। আবারও বলে দিই, এই অ্যাপ্লিকেশন কেবলমাত্র নতুন কানেকশনের জন্য। তাই এখানে দেখুন চাওয়া হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আপাতত আমাদের কাছে নেই। তাই এখানে ডান দিকে নিউ ইউজার বাটনে ক্লিক করব। এখানে আবেদনকারীর নেমের জায়গাতে নাম এবং মোবাইল নাম্বারের জায়গাতে একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এখানে এমন মোবাইল নাম্বার দেবেন যেটা WBACDCL এ আগে কখনো রেজিস্টার করা হয়নি। আর এখানে একটা সাজেস্ট করব যে এখানে নেম যখন লিখবেন তখন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। তো নাম আর মোবাইল নাম্বার লিখে আমি এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করব। আপনার মোবাইল নাম্বারেতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে আপনাকে এখানে প্রোভাইড ওটিপি যে বক্স দেখতে পাচ্ছেন সেখানে পুট করতে হবে এবং এখানে যে ভ্যালিডেট বাটন দেখতে পাচ্ছেন সেই ভ্যালিডেট বাটনে ক্লিক করতে হবে। যদি আপনার মোবাইলে ওটিপি না যায় তাহলে ভ্যালিডেট অপশানের ওপরে রয়েছে রিসেন্ড ওটিপি, এই বাটনে ক্লিক করে আপনি আবার মোবাইলে ওটিপি পাঠাতে পারেন। তো এক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নেই। তাই আমি প্রোভাইড ওটিপি বাটনের ঘরেতে মোবাইলে আসা ওটিপিটাকে লিখে নিয়ে ভ্যালিডেট বাটনে ক্লিক করে নিচ্ছি। মোবাইল নাম্বার ভ্যালিডেশন হয়ে যাবে। এরপর আপনাকে এখানে ইমেল আইডির ঘরেতে একটি অ্যাক্টিভ ইমেল আইডি লিখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার একটাই ইমেল আইডি হয় আপনি চাইলে সেই ইমেল আইডিটাই বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন WBACDCL এর যে কোনো জায়গাতে। তো ইমেল আইডি যে আলাদা হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো ইমেল আইডির ঘরেতে ইমেল আইডি লিখে এখানে প্রসিড বাটনে আমরা ক্লিক করে নেব। যে ইমেল আইডি এখানে দিয়েছি সেই ইমেল আইডিতেও একটি ওটিপি যাবে। সেখান থেকে ওটিপিটাকে কপি করে নিয়ে এখানে প্রোভাইড ওটিপি যে বক্স দেখতে পাচ্ছেন সেখানে টাইপ করবেন এবং এখানে ভ্যালিডেট বাটনেতে ক্লিক করে নেবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে করে নিতে হবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। আপনি নিজের ইচ্ছে মতো 8 ক্যারেক্টার বিশিষ্ট আলফা নিউমেরিক একটি পাসওয়ার্ড এখানে লিখবেন। পাসওয়ার্ড কী ধরনের হবে তার এক্সাম্পল আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো এই পাসওয়ার্ডের ঘরেতে যে পাসওয়ার্ড আপনি সেট করবেন, কনফার্ম পাসওয়ার্ডের ঘরেতেও সেই একই পাসওয়ার্ড লিখবেন। লেখার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। নতুন যে পেজটা রিফ্রেশ হয়ে আসবে সেখানে এরকম একটা মেসেজ আপনি দেখতে পাবেন যে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নাম্বার, ইউর লগ ইন ক্রিডেন্সিয়ালস হ্যাজ বিন সেন্ড টু দিয়ে ইমেল আইডিটা এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেল। এই লগ ইন সংক্রান্ত যে ডিটেলস সেটা আপনার মোবাইল নাম্বারেতে এবং সাথে সাথে আপনার যে মেল আইডি রয়েছে সেখানে পৌঁছে যাবে। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ইউজার আইডি যেটা দিয়ে একটু পরে আপনাকে লগ ইন করতে হবে সেটা হবে আপনার মোবাইল নাম্বার যেটা একটু আগে দিলেন, আর পাসওয়ার্ড হবে যেই পাসওয়ার্ড আপনি একটু আগে দিলেন। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য আমরা সেই নিউ কানেকশন LT আদার্স যে পেজটাতে ছিলাম সেই পেজটাতে এলাম। ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার এবং আপনি নতুন যে পাসওয়ার্ড সেট করলেন সেই পাসওয়ার্ড এখানে লিখবেন। লেখার পর এখানে রয়েছে এন্টার ক্যাপচা টেক্সট। এই বাম দিকেতে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটাকে ডান দিকের ক্যাপচা টেক্সট বক্সে লিখে নিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে যেখানে আমরা যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি নতুন ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করব তাদেরকে ক্লিক করতে হবে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই বাটনে। আর যারা হাউসিং কমপ্লেক্স বা কমার্শিয়াল কমপ্লেক্সের জন্য আবেদন করতে চাইছেন তাদেরকে এই ডান দিকের বাটনতে ক্লিক করতে হবে। তো যাক আমি ওটা ছেড়ে দিচ্ছি। তো আমরা এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই বাটনে ক্লিক করে নেব। পরবর্তী যে পেজ আসবে এখানে আপনাকে সিলেক্ট ইউর রিজিয়ন বা ডিস্ট্রিক্ট, আপনার এলাকা বা জেলাটা চুজ করে নিতে হবে। তার জন্য এই ডান দিকের এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন। এখানে সমস্ত জেলাগুলির লিস্ট আসবে। আপনি যে রিজিয়নে বসবাস করেন বা যেখানে কানেকশন নিতে চাইছেন সেখান থেকে আপনি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিন। তারপর সিলেক্ট করতে হবে কাস্টমার কেয়ার নাম্বার।
এখানে ঠিক একইভাবে এই কাস্টমার কেয়ার নাম্বারের সোজাসুজি যে বক্সটা রয়েছে সেখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং যে রিজিয়ন আপনি সিলেক্ট করলেন এবং যে কাস্টমার কেয়ার আপনি সিলেক্ট করতে চান আপনার কাছাকাছি যে অফিসের কাস্টমার কেয়ার, সেটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তার নিচে রয়েছে কানেকশন টাইপ। তো এটা জানার জন্য আপনাকে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে পোস্টপেড মিটার সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের যে মূল পেজ সেটা আপনার সামনে আসবে। তো এখানে ওপরেরগুলো ফিল আপ করাই থাকবে, নিচের দিকে রয়েছে জেনারেল ইনফরমেশান। তো প্রথমেই কনজিউমার টাইপ আমরা দেখতে পাচ্ছি, এখানে কনজিউমার টাইপ তার ডান দিকের ঘরে এখানে যে ড্রপ ডাউন মেনু রয়েছে এখানে ক্লিক করুন। করলেই এখানে আমরা সিলেক্ট করব নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। তার নিচে সঙ্গে সঙ্গে একটা অপশান এসে যাবে পারপাস অফ সাপ্লাই। এখানে এই ডান দিকের ড্রপ ডাউন মেনুতে যান, ক্লিক করুন এবং এখানে আপনি কোন কারণেতে ইলেকট্রিক সাপ্লাই নিতে চাচ্ছেন বা মিটার চাইছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি বাড়ির জন্য চাইছি, তাই এখানে ডোমেস্টিক সিলেক্ট করে নেব। তারপর এখানে যিনি আবেদন করছেন তার জেন্ডার সিলেক্ট করতে হবে। তার জন্য ডান দিকের ড্রপ ডাউন মেনুতে যান এবং এখান থেকে পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল এবং অন্যান্য হলে আদার্স সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মেল সিলেক্ট করে নিচ্ছি। এরপরে যিনি আবেদনকারী তার ফার্স্ট নেম ক্যাপিটাল লেটারে এই ডান দিকের বক্সে টাইপ করতে হবে। তারপরে রয়েছে লাস্ট নেম, অর্থাৎ পদবি যেটা রয়েছে সেটা লাস্ট নেমের ঘরেতে লিখতে হবে। এরপর ইমেল আইডি যেটা আগে থেকেই ভর্তি করে রাখা আছে, মোবাইল নাম্বার যেটা আগে থেকেই ফিল আপ করে রাখা আছে, এই জায়গাগুলো এডিট করা বর্তমানে যাবে না। এরপরে রয়েছে আধার নাম্বার, কিন্তু এই আধার নাম্বারের পাশে স্টার মার্ক দেওয়া নেই, অতএব আপনি যদি চান আধার নাম্বারের বক্সে নাও লিখতে পারেন। তার নিচে রয়েছে প্যান নাম্বার, আপনি যদি চান এই আধার নাম্বার এবং প্যান নাম্বারের এই যে দুটো জায়গা এটা ফিল আপ করতেও পারেন, নাও পারেন। তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা আধার নাম্বারটা দেবেন, প্যান নাম্বারটা যদি নাও দেন। এরপর পেজটাকে স্ক্রল ডাউন করবেন। এরপর আমরা অ্যাড্রেস ফিল আপ করবো যেই এরিয়াতে কানেকশনটা নেওয়া হবে, অর্থাৎ সার্ভিস কানেকশন অ্যাড্রেস। তো প্রথমেই এখানে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনি আপনার গ্রামের নাম লিখে ফেলুন। কীরকমভাবে লিখবেন, ধরুন প্রথমে লিখবেন ভিলেজ, হাইফেন দেবেন, গ্রামের নামটা লিখে দেবেন, পুরোটাই কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করবেন। দ্বিতীয় রয়েছে অ্যাড্রেস লাইন 2, এখানেও ঠিক একইভাবে যদি আপনার রাস্তার নাম বা পাড়ার নাম ইত্যাদি কোনো কিছু থেকে থাকে সেটাকে অ্যাড্রেস লাইন 2তে লিখে ফেলবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। তার নিচে রয়েছে পিনকোড, সেই অ্যাকর্ডিং আপনাকে এখানে 6 সংখ্যার পিনকোড লিখতে হবে। তারপরে রয়েছে ল্যান্ডমার্ক, অর্থাৎ এমন কোনো একটা জায়গা যেটা থেকে সহজেই আপনি যে জায়গায় কানেকশান নিচ্ছেন সেটাকে চিহ্নিতকরণ করা যায়। তো এই ল্যান্ডমার্ক এরকম কিছু একটা, ধরুন আপনি লিখতে পারেন যে কোনো স্কুল বা কলেজ বা কোনো হসপিটাল, তার নাম এখানে লিখে দিতে পারেন। তার নিচে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো কমিউনিকেশন অ্যাড্রেস আপনাকে নতুন করে লিখতে হবে না, এর সোজাসুজি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং এখানে দেখুন বলা হচ্ছে সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস, অর্থাৎ আপনি উপরে যে অ্যাড্রেসটা দিলেন সেটাই যদি আপনি এখনও কমিউনিকেশন অ্যাড্রেস হিসেবে, মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য অ্যাড্রেস হিসেবে রাখতে চান, তাহলে সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এটাতে ক্লিক করুন। আর যদি দুটো ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে ডিফারেন্ট ফ্রম সার্ভিস লোকেশন অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এবং আপনাকে নতুন করে অ্যাড্রেসের জায়গা দেওয়া হবে, সেটা আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে। তো যাই হোক, এখানে সার্ভিস কানেকশন অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস দুটোই এক, তাই সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে রয়েছে টেকনিক্যাল ইনফরমেশন, কিছু আপনাকে ফিল আপ করতে হবে। রয়েছে নিয়ারেস্ট পোল নাম্বার, লোড অ্যাপ্লাইড কিলোওয়াট, এই তিনটে জায়গা যেহেতু স্টার মার্ক দেওয়া নেই আপনার কোনো কিছু করার দরকার নেই। এরপরে রয়েছে ক্যাটেগরি অফ কানেকশন, অর্থাৎ আপনার কানেকশনের ধরন কি। একদম সরাসরি ডান দিকে চলে আসুন, ডান দিকে সোজাসুজি যে ড্রপ ডাউন মেনু রয়েছে সেখানে ক্লিক করুন। তো এখানে যেহেতু আপনি ব্যক্তিগতভাবে এই কানেকশন নিতে চাইছেন তাই এখানে প্রাইভেট ক্লিক করুন। তারপরে এখানে রয়েছে ক্যাটেগরি অর জুরিসডিকশন, এটা জানার জন্য তার সোজাসুজি ডান দিকে যে ড্রপ ডাউন মেনু আছে ক্লিক করুন এবং এখান থেকে আপনি যদি পঞ্চায়েত এলাকার মধ্যে বসবাস করেন তাহলে পঞ্চায়েত সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ার মধ্যে বসবাস করেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি এখানে পঞ্চায়েত সিলেক্ট করছি। তারপরে রয়েছে ফেজ, আপনি কি ধরনের ফেজ কানেকশন নিতে চাইছেন। তো এখানে যেহেতু বাড়ির জন্য এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, এখানে সিঙ্গেল ফেজ আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর রয়েছে মিটার রেন্টাল পারচেসড বাই কনজিউমার, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলেন। এখানে প্রথমে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন,
দেখুন এখানে পারচেজড আর রেন্টাল রয়েছে। যদি আপনি মিটার পুরো কিনে নিতে চান তাহলে পারচেজড অপশানে ক্লিক করুন, আর নিচে রয়েছে রেন্টাল, অর্থাৎ আপনি যদি ভাড়াতে মিটারটা নিতে চান, মানে প্রতি 3 মাস অন্তর যে বিল আসে সেখানে দেখবেন মিটার রেন্ট 30 রুপিস, এটা কিন্তু উল্লেখ থাকে। তো সেই হিসেবে যদি চান রেন্টাল, আর না হলে পারচেজ। তবে আমি একটি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছিলাম, উনি বললেন ডোমেস্টিক অ্যাপ্লাই করতে গেলে এখানে পারচেজড হবে না, রেন্টালটাকেই সিলেক্ট করতে হবে। তাই আমি রেন্টালটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে ভ্যালিডেট বলে যে বাটনটা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করে নিচ্ছি। এরপর পেজটাকে আমাকে স্ক্রল ডাউন করতে হবে। তো এখানে রয়েছে লোড ইনফরমেশন, অর্থাৎ আপনি বাড়ির জন্য কত পরিমাণ লোড নিতে চাইছেন সেটা ক্যালকুলেশন করে আপনাকে এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে বসাতে হবে। তো আমরা স্বভাবত এই লোড ক্যালকুলেশন কিভাবে করব, দেখুন নিচে অপশান পাচ্ছি টু নো ইয়োর এস্টিমেটেড কোটেশন ভ্যালু, ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার বাটনে ক্লিক করব। পরবর্তী একটা নতুন পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি কোটেশন ক্যালকুলেট করতে পারবেন। দেখুন এখানে রয়েছে অ্যাপ্লায়েন্সেস, এই সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি কতগুলো মানে বাড়িতে আপনার কতগুলি সাজ সরঞ্জাম রয়েছে তার লিস্ট এখান থেকে পাবেন। ধরুন আমি প্রথমে নিতে চাইছি ফ্যান, তো এখানে টেবিল ফ্যান আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন টেবিল ফ্যানের ওয়াটটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল এবং কতগুলো ফ্যানের কানেকশন আপনি নিতে চাইছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওই জন্য লেখা আছে নাম্বার অফ ইকুইপমেন্টস, অর্থাৎ কতগুলো ফ্যান আপনার বাড়িতে থাকবে। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন, 1 2 3 4 পাবেন। ধরে নিন আমি এখানে 4টে পাখা নিতে চাইছি, তো 4টে ক্লিক করলাম। তারপর এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম, এরপর পাখা হয়ে গেল। এরপরে ঠিক একইভাবে আবার অ্যাপ্লায়েন্সের নিচে যে সিলেক্ট বাটন রয়েছে এখান থেকে আলোর জন্য আমরা সিলেক্ট করে নেব। ধরুন আপনার বাড়িতে টিউব লাইট রয়েছে প্রত্যেকটা রুমে, তো টিউব লাইট লিখে নিলাম। তারপর টিউব লাইটের জন্য যে 20 ওয়াট এটা অটোমেটিক সিলেক্ট হলো এবং কটা টিউব লাইট রয়েছে সেটা সিলেক্ট করার জন্য নাম্বার অফ ইকুইপমেন্টসের নিচে সিলেক্ট বাটনে ক্লিক করব। ধরুন 4টে রয়েছে, তো 4টে ক্লিক করলাম, তারপর অ্যাড করলাম। এইভাবে যতগুলি অ্যাপ্লায়েন্স আপনি অ্যাড করতে চাইছেন সেগুলো কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে দেখাচ্ছে দেখুন টেবিল ফ্যান 60 ওয়াট 4টে নিয়েছেন, তার জন্য লোড ক্যালকুলেশন হয়েছে 240, আর এটা কিলো ওয়াটে হয়েছে 0.24। টিউব লাইট 20 ওয়াট করে প্রত্যেকটি 4টে নেওয়া হয়েছে, লোড ক্যালকুলেশন হয়েছে 80, আর কিলো ওয়াটে হয়েছে এখানে 0.08। তো এগুলো ছাড়াও যদি আপনি আরও বাড়াতে চান তাহলে এই যে এখানে অ্যাপ্লায়েন্স যেমনভাবে করলাম সিলেক্ট বাটনে ক্লিক করবেন, কি কি অ্যাপ্লায়েন্স আপনার বাড়িতে রয়েছে সেগুলোকে সিলেক্ট করবেন, ওয়াটটা অটোমেটিক ক্যালকুলেট হবে। আর এখানে নাম্বার অফ ইকুইপমেন্টস, অর্থাৎ কতগুলি আপনি ইকুইপমেন্টস নিতে চাইছেন সেই নাম্বারটাকে সিলেক্ট করে নিয়ে অ্যাড করবেন, তাহলেই দেখবেন এখানেতে পরপর লিস্ট ওয়াইজ কিন্তু শো হয়ে যাবে এবং লোডটাও ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এই নতুন কানেকশানের জন্য এখানে দেখাচ্ছে 320 ওয়াট, আর এখানে টোটাল লোড যেটা কিলো ওয়াটে দেখাচ্ছে 0.32 কেভি, 0.32 কেডব্লিউ। এই জিনিসটাকে আপনি জাস্ট মনে রেখে দিন 0.32, কারণ আগের পেজে গিয়ে যেই পেজটা আমরা ছেড়ে এসেছিলাম সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে এই জিনিসটাই বসাতে হবে। এছাড়াও সাথে সাথে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে এই 0.32 কিলোওয়াটে যদি আপনি লোড নিতে চান তাহলে আপনার কোটেশন ভ্যালু অর্থাৎ কত টাকা আপনাকে পে করতে হবে। নিচে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার, ডান পাশে যে সিলেক্ট বাটন রয়েছে এখানে ক্লিক করুন। এখানে দেখুন আপনি বাড়ির জন্য নিতে চাইছেন তাই সবার ওপরের দিকে রয়েছে ডোমেস্টিক, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর প্লিজ সিলেক্ট টাইপ অফ ক্যাটেগরি, এটা আপনাকে জানার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। দেখুন আপনি যদি গ্রামে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, যদি শহরে থাকেন আরবান সিলেক্ট করবেন। তো আমি এখানে রুরাল সিলেক্ট করছি কারণ রুরাল আর আরবান দুটোর কোটেশন ভ্যালু কিন্তু অনেক তফাৎ হয়ে যায়। আচ্ছা, এরপরে প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ ফেজ, এটা সিঙ্গেল ফেজ অটো ক্যালকুলেট হয়ে যাবে, আপনি এখানটা কিছু করতে পারবেন না। তারপরে হচ্ছে প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার, তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। আপনি যদি মিটারের দাম দিতে চান তাহলে ইয়েস করুন, যদি মিটারের দাম দিতে না চান, আপনি যেহেতু ভাড়ায় নিচ্ছেন তাহলে মিটারের দাম দেবেন কেন, তাহলে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করে দিন। এরপর পেজটাকে আবার স্ক্রল ডাউন করুন এবং এখানে দেখুন রয়েছে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট, এই বাটনে ক্লিক করুন। দেখুন এখানে কোটেশন মানি কত আসছে সেটা কিন্তু শো করছে। সার্ভিস কানেকশনের জন্য দিতে হচ্ছে 400 টাকা, সার্ভিস ডিপোজিটের জন্য দিতে হচ্ছে 394 টাকা, মিটার কস্ট যেহেতু আপনি নো করেছিলেন তাই 0, আর সব মিলিয়ে দাঁড়ালো আপনার নতুন কানেকশন নেওয়ার জন্য সরকারকে দিতে হচ্ছে 794 টাকা। তো যাই হোক, এই জিনিসটা জাস্ট ক্যালকুলেশনের জন্য আমি যা দেখালাম।
তো আমরা দেখেছিলাম কি যে কানেকশানের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেখানে লোডটা দেখানো হচ্ছিল 0.32। আমরা সেই আগের পেজে এসে গেলাম এবং লোড ইনফরমেশন যে মেন পয়েন্ট ছিল তার আন্ডারে দেখুন এন্টার ইওর টোটাল লোড কিলো ওয়াট, এখানে ওই অ্যামাউন্টটাকে পুট করে দেবো 0.32। এটা পুট করেছি এবং সবার শেষে ভেরিফাই লোড বলে যে বাটন আছে সেখানে ক্লিক করব। পেজটাকে আমরা স্ক্রল ডাউন করব। এবার এখানেতে যিনি আবেদনকারী তার 3টি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো। এই ফটোটাকে আপনি 100 কেবি সাইজের বানিয়ে নেবেন এবং ফরম্যাটটা যেন জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকে। তো ফটোটাকে আপলোড করার জন্য প্রথমে এই চুজ ফাইল বাটনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে আপনি ফাইলটাকে চুজ করে নেবেন। তারপর রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, পরিচয়পত্রের একটা প্রমাণ দিতে হবে। তার জন্য এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখানে অনেকগুলি অপশান পাবেন, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি। তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি এবং আধার কার্ডের ছবিটা ঠিক একইভাবে এই চুজ ফাইল অপশান থেকে সিলেক্ট করে নেব। কিন্তু এখানে মাথায় রাখতে হবে আধার কার্ডের যে ছবিটা সেটা আপনাকে পিডিএফ ফরম্যাটে বা ডকুমেন্ট ফরম্যাটে বানিয়ে নিতে হবে। সাইজটা হবে 150 কেবির মধ্যে। শেষ নম্বর যেটা রয়েছে প্রুফ অফ ওনারশিপ। তো এখানে আপনারা সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখানে অনেকগুলি ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন, তার মধ্যে সেল ডিড, লিজ ডিড, রেন্ট ডিড, ট্যাক্স রিসিপ্ট মানে ট্যাক্সের রসিদ যেটা বলে, টেলিফোন বিল, রেন্ট বিল ইত্যাদি ইত্যাদি। আমি এখানে সাজেস্ট করব ট্যাক্স রিসিপ্ট বা আপনার যে ট্যাক্স দেওয়ার যে রসিদ আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে পান সেটা এখানে আপলোড করুন। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক একইভাবে এই ট্যাক্সের রসিদের যে ছবিটা সেটাকে আপনি পিডিএফ ফরম্যাটে বানিয়ে নেবেন। সাইজটা হবে 350 কেবির মধ্যে। তো এটাকে বানিয়ে নিয়ে যখনই আপনি এখানে সমস্ত ছবিগুলো আপলোড করে ফেলবেন, মানে দিয়ে ফেলবেন আর কি, তখন এই যে নো ফাইল চুজেন বলে যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটায় কিন্তু প্রত্যেকটি ফাইলের যে নাম রয়েছে, যে নামে আপনি সেভ করে রেখেছিলেন সেগুলো এখানে শো করবে। এখনও কিন্তু ফাইলগুলো আমার আপলোড সম্পন্ন হয়নি। তো আপলোড করার জন্য আমরা কি করব, এখানে সাবমিট আপলোডেড ডকুমেন্টস বলে এখানে ক্লিক করব। প্রতিটা ফাইল যেহেতু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে তাই প্রত্যেকটির পাশে একটি করে সবুজ টিকমার্ক হয়ে গেছে। এখন আমাদেরকে নিচে থাকা সাবমিট অল ডিটেলসে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশানটা আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাচ্ছি, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। এবং যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমরা ফিল আপ করলাম সেটা এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এই যে বাটন রয়েছে এখানে ক্লিক করলেই একটা পিডিএফ কপি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ হয়ে যাবে। সেটাকে প্রিন্ট করে রেখে দেবেন, কারণ এই হার্ড কপিটা আপনাকে ইলেকট্রিক অফিসে সাবমিট করতে হবে। এটা ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপরে আমাদেরকে দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে কোটেশান জেনারেট করতে হবে। তার জন্য এখানে ডাউনলোড কোটেশান লেটার যে বাটন আছে সেখানে ক্লিক করছি। আপনাকে কিছুই করতে হবে না, দেখুন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে এবং এখানে যে জেনারেট কোটেশান রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু কোটেশান জেনারেট হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোটেশান জেনারেশন এখনও হয়নি। এখানে আরেকটা কথা বলে দিই, কোটেশান জেনারেট করলে তার ভ্যালিডিটি থাকে কিন্তু 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যে আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু কোটেশানটা ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক, আমি জেনারেট কোটেশান বাটনে ক্লিক করে এখান থেকে কোটেশানটাকে আমি জেনারেট করে দিচ্ছি। কোটেশান জেনারেট হয়ে গেছে। এবার আপনি যখনই ডাউনলোড কোটেশান লেটারে ক্লিক করবেন তখনই কিন্তু কোটেশান লেটারটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে পিডিএফ কপি যেখানে হোক থাকবে, মানে আপনার মোবাইল বা কম্পিউটারে, আপনি সেখান থেকে সেটা প্রিন্ট করে নেবেন। এখানে কোটেশান অ্যামাউন্টটা আপনারা একবার দেখে নিন। টোটাল এসেছে 946 টাকা, অর্থাৎ নতুন কানেকশানের জন্য এই ব্যক্তিকে 946 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবার হলো লাস্ট স্টেপ একদম, অর্থাৎ যে কোটেশান অ্যামাউন্টটা একটু আগে আপনারা দেখতে পেলেন সেই পেমেন্টটাকে আপনাকে সাকসেসফুল করতে হবে। তার জন্য এখানে নিউ কানেকশান ই পে এই বাটনে ক্লিক করতে হবে। আবার আগের মতো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে এবং এখানে ডান পাশে থাকা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে কনজিউমারের নাম শো করছে এবং কত টাকা কোটেশানের জন্য আপনাকে জমা করতে হবে সেটা শো করছে 946 টাকা এই ব্যক্তির জন্য। এবার আপনি এখানে পে নাও বাটনে ক্লিক করবেন। একটু ওয়েট করার পর এখানে এই যে বিল ডেস্ক বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তাহলেই এই যে বক্সটা ছিল গোল মতো সেটা দেখবেন একটা নীল টিক হয়ে গেছে। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের জায়গায় এসে এই আই এগ্রি উইথের বাম পাশে থাকা বক্সটাতে টিক করে দেবেন এবং নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। রয়েছে প্রসিড টু পে, কনফার্ম বাটনের পাশে রয়েছে প্রসিড টু পে, এখানে ক্লিক করতে হবে। এবার আপনি যে পেমেন্ট গেটওয়েতে এসে পৌঁছালেন সেখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ট্রানজাকশান ইত্যাদি যে কোনো মেথডের মাধ্যমে আপনি এখানে পেমেন্টটা সাকসেসফুলি করে দেবেন। এই পেমেন্টের যে প্রসেস সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো এইভাবেই
কোনো একজন নতুন ব্যক্তি তার বাড়িতে নতুন ইলেকট্রিক কানেকশন নেওয়ার জন্য এই সহজ পদ্ধতিতে আবেদনটি করে নিতে পারেন। শেষ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।